সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার ব্যথাটা একটু একটু বেটার, যার জন্য আবার ভাবলাম আজকে একটুখানি চলে আসি তোমাদের কাছে, একটুখানি কথা বলে নিই। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হচ্ছে যে আজকে তো সকাল তো নয়, এখন আমি গুড মর্নিং বললাম না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। কাজ সাথে সাথে জানোই তো আমার ওষুধ খাচ্ছি কোমরের যন্ত্রণার জন্য। তো একটু ভালো আছি। তো কী করবো বলো, করতে তো হবেই। সময়ের সাথে সাথে সব কিছু মানিয়ে নিয়ে চলতে হবে, কাজও করতে হবে, খেতেও হবে, সব কিছু করতে হবে। তো যাই হোক, আজকে দেখো করলাম, বাসি রুটি দিয়ে চা খাচ্ছি। কে কে ভালোবাসো জানি না, তোমরা কে কে খাও আমায় কমেন্ট করে জানিও। আমি তো ভীষণ ভালোবাসি বাসি রুটি দিয়ে আর গরম গরম চা খেতে, খুব ভালোবাসি। আর খাইও, কারণ সব কিছুই অভ্যেস করতে হয়। ও মানুষ তো অভ্যেসেরই দাস, বুঝতেই পারছো। তো সব কিছু তো আমাদের মানিয়ে নিয়ে চলতে হবে। তো সেই জন্য আর কি রুটি আর চা খাচ্ছি। আর তারপরে আস্তে আস্তে ধীরে সুস্থে কাজকর্মগুলো সারবো, রান্নাটা সারবো। মোটামুটি সবই হয়ে গেছে, পুজো টুজো সবই হয়ে গেছে। একবার সকালে চা খেয়ে নিয়েছি, তো আবার এখন বেলা একটু রুটি আর চা খাচ্ছি, কারণ আমাকে তো ওষুধ খেতে হবে। তো যাই জন্য রুটি আর চাটা খেয়ে নিচ্ছি। অনেক বেলাই হয়ে গেল আজকে। তো যাই হোক, এটাই বললাম। আর এরপরে কী করছি না করছি তোমরা দেখো, ঠিক আছে? রাখলাম। খেলাম, তোমাদেরও নিশ্চয়ই জলখাবার খাওয়া হয়ে গেছে, তো আমিও খেলাম। দেখো, বটি নিয়ে বসলাম, আনাজের ঝুড়ি নিয়ে বসলাম, তরকারি কাটি খাটে বসে, কারণ মাটিতে তো বসতে পারছি না, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশিক্ষণ তরকারি কাটা যায় না। তাই জন্য চিন্তা করলাম যে কী করবো, একটু খাটে বসেই কাটি। কদিন ধরে খাটে বসেই কাটছি, কিছু করার নেই। বলো, তোমরাই বলো কী করবো বলো, খাটে বসে ছাড়া কোনো উপায় নেই। তো ওই জন্য খাটে বসেই কাটছি। তোমরা বলো একটু তাড়াতাড়ি সেরে যায়। আমি নিচে বসেই তরকারি কাটি, তো মাটিতে বসে তরকারি কাটতে ভালো লাগে, কিন্তু উপায় নেই, বিছনায় বসে কাটতে হচ্ছে, যেহেতু ওই হচ্ছে ব্যথাটা। যাক, যে কদিন সব কিছুই তো অভ্যেস করতে হয়, আর যে কদিন থাকবে ব্যথা সে কদিন তো এইভাবেই চলতে হবে। কি রান্না করব বুঝতে পারি না। আজকাল তো শীতের সবজি অনেক আছে, কোনটা ছেড়ে কোনটা বাদ দেবো, কোনটা রান্না করব বুঝতে পারি না। তো যাই হোক, ফুলকপিটাই কাটি, তারপরে দেখি কি রান্না করি। তবে বেশি কিছু করি না এখন, যেহেতু আমরা দুজন খাই, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে এক গাদা রান্না করেও লাভ হয় না। তো আর আমার শরীরটা তো ঠিক নেই, এই জন্য এক গাদা রান্নাও করি না, যেটুকু পারি সেটুকুই করি। তোমাদের সঙ্গে যেরকম পারছি সেরকম শেয়ার করছি। ঠিক আছে, রাখি, সবজিটা কেটে নিই, তারপরে কি রান্না করলাম তোমাদের দেখাবো, ঠিক আছে? দেখো, নাইনো শুয়ে শুয়ে ঘুমোচ্ছে, বসে আছে বিছনায়। নতুন ফ্ল্যাটে এসছে তো সবসময় বিছনাতেই বসে থাকে ও। দেখো, নাইনো এদিকে তাকা। হ্যাঁ, নাইনো খাবে, নাইনো দুধ খাবে। দেখো, গরম গরম ফুলকপি আলু ডিম দিয়ে ঝোল করলাম, আর দেখাচ্ছি। আমার তো কাঁচা পেঁয়াজ থাকে, কাঁচা পেঁয়াজ আমি খাই। আর এই তো আলু আর শিম ভাতে, আজকে হচ্ছে এই রাত দুপুরবেলা। আর মূলো সেদ্ধও দিয়েছিলাম, খালি আর পড়ে যাচ্ছি। আর হচ্ছে এই ঝোলটাই থাকবে, রাত্রিরে রুটি করে নেবো, গরম গরম রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। পুরো দিনটা হয়ে গেল, আর কিছু করলাম না। ঠিক আছে, রাখলাম বন্ধুরা।